কি রান্না হবে আজকে? শুকা ভাজা আর পাখালটা খাই কি রেস্ট লই তারপরে কইবা। Not bad, not bad. Now you. গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন ব্লগটা শুরু করছি। এই দেখো তোমাদের দিদিভাই খেতে বসছে এক্ষুনি পান্তা ভাত আর শুটকি মাছের ভাজা। এই যে শুটকি মাছ ভেজেছিলাম বাইরে উনানে। এই দেখো আমি তো এক্ষুনি উঠলাম ঘুমিয়ে। কি হচ্ছে? 9টা। ওই যে রোদে বসে গেছে, তাকাতে পারছি না রোদের চোটে। পান্তা ভাত আর শুটকি মাছের ভাজি, এই যে পেঁয়াজ লঙ্কা সরষের তেল দিয়ে এটা ভালো করে মাখিয়েছি। কিরম হয়েছে টেস্ট? যাক খেতে, শুটকি মাছ খাবে আর বাতকর্ম করবে। তো দেখো আমি তো এক্ষুনি উঠলাম ঘুম থেকে। তোমার দিদিভাই শুটকি মাছ সকালে ভেজেছিল, আমাকে ডাকছিল, আমি উঠিনি। তো শুটকি মাছ ভাজা হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে এক্ষুনি পান্তা ভাত। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কি রান্না হবে আজকে? শুকা ভাজা আর পাখালটা খাই কি রেস্ট লই তারপরে কইবা। এখন বন্ধু মানে শুকা ভাজা আর পাখাল ঠান্ডারও জমিছে পুরা। সকালে তো পান্তা টান্তা খাওয়া হয়ে গেল। এই দেখো তোমার দিদিভাই এখানে আনাজ করছে। কি করছে এটা? পেঁয়াজ কাটছি, বিকালে বাবার বাড়ি যাব। সে ভোটার কার্ডের একটু সমস্যা হয়ে গেছে, তাই যাব। সেই জন্য এইক্ষুনি শুধু খাওয়া হবে, রান্না হবে। কি রান্না করবে? এই যে পাংখা মাছ আছে, নিয়ে আসা আশেপাশে আছে, সিঁড়ির কাছে দেখাচ্ছে একটু পরে। আর সে মাছের যে ডিম অনুষ্ঠান হয়েছিল, মাছ এসেছিল, সে ডিম আছে। ডিমের তেল বলে, তেল বলে, সে ডিমটা আছে। একটুখানি ডিম আছে, এই যে বেসন আর পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া করব, আর মাছের ঝাল তরকারি করব, বেশি কিছু করব না। এই দেখো বন্ধুরা, এই যে মাছের এটা তেল, বীজ আছে, ডিম বটে যেটা, এই পাংখা মাছ এটা। এই দেখো বন্ধুরা, শাকগুলো পরপর বড় হয়ে যাচ্ছে। দেখো ওলকপিগুলো সেখানে বড় হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন আমরাও দেখছি। উফ, এই গোলাপের স্মেলটা এত সুন্দর বন্ধুরা, অপূর্ব সুন্দর। দেখো তোমাদের দিদিভাই সেখানে আনাজ করছে। তোমার দিদিভাই এখানে মাছগুলো ফ্রিজে ছিল, সেগুলো ছাড়িয়ে নিচ্ছে বরফ থেকে। কালারগুলো দেখেছো শুধু? পাটিয়া মাছের ঝাল তরকারি করবা। ঝাল তরকারি করবে? কালারগুলো দেখো শুধু, সিলভার কালার, সিলভার। আর এই যে 3টা মাছের টক হবে। কি টক হবে? কাঁচা তেঁতুল ফ্রিজে আছে নাকি? আর এইটুকু টক, এইটুকু ঝাল, এইটুকু টক। আচ্ছা, মাছে শুধু রান্না হবে। তো এগুলো রেখে দিয়ে আসি, বের করে নিয়েছি। মাছগুলো তো বরফ ছাড়ছিল না, বরফ ছাড়ার জন্য রেখে দিয়ে গেছিলাম। এই যে মাছের ডিমটা দেখো ভালো করে বরফ থেকে ছাড়িয়ে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, বেসন আর গোটা জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে, আজকে আর সাদা তেলে করব না, আজকে সরষের তেলে বড়া করব নতুনভাবে। তাহলে দেখতে থাকি। কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি। আমি যে উনানটা ধরিয়ে নিয়েছি ভালো করে, একটা বাঁশ দিয়েছি, এই যে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার করে নিব। বিকালে যাওয়া হবে কোথায় আজকে? বাবার বাড়ি যাব, একটু প্রবলেম হয়ে গেছে, কাগজপত্র ঠিকঠাক করতে হবে, তাই যেতে হবে। দেখো কত সুন্দর কালার এসছে, মেরিনেট করে মাখিয়ে রেখেছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার একে একে দিয়ে দিব। ছোটও কেউ দিতে পারে, বড়ও দিতে পারে, মাঝারিও দিতে পারে। আমি 3 রকমেরই দিচ্ছি। ওয়েদার তো আজকে ভালো নেই, সকালে রোদ উঠেছিল, এক্ষুনি আবার মেঘলা হয়ে আছে। কালকে রাতে এখানে রুটি করতে করতে বৃষ্টি পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই ওয়েদারে প্রচুর শরীর খারাপ হবে। রোদ উঠেছিল সকালে, আজকে আর ওঠেনি। এই ওয়েদারে তো বাচ্চাদের কেন বড়দের কেন শরীর খারাপ হয় প্রচুর। এবার এপিট ওপিট করে উল্টে পাল্টে নিব। তো ফাইনালি এবার লাল লাল করে কত সুন্দর ভাজা হয়ে গেল দেখো। এবার তুলে দিব। এবার মাছে হলুদ লবণ মাখিয়ে নিব।
তরকারির জন্য মাছগুলো ভেজে নিব। মাছটা কত সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে দেখো। মাছে হালকা একটু তেল বেরিয়েছে, ভাজতে এরকম তেল বেরাচ্ছে। ধরা পড়ে গেছে। কি ধরা পড়ে গেছে? কিরকম হয়েছে টেস্ট? খেয়ে দেখো দেখি একবার। ভালো হয়েছে বলে খাচ্ছি। আচ্ছা, টকের মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। এবার ঝাল তরকির মাছগুলো দিয়ে দিব। দেখো বন্ধুরা ওই বালতিতে বুঝতে দেখো না তুমি। পা লেগে গেছে, আমি কি করবো? এই দেখো জল পড়ে গেছে, পা লেগে গেল। কিলো হয়ে গেছে একটা, জল পড়ে গেছে। হোক, লেগে গেছে, আমি আই এম সরি। আবার জলে তো জলটা পড়ে গেছিল। তো জলটা পড়ে গেছিল উনানের ভিতরে, তো আবার অনেক কষ্টে ধরানো হলো উনানটা আবার। তরকারি মাছ হয়ে গেছে, এবার তুলে দিব। অনেকক্ষণ আগে থেকে হয়ে যেত কিন্তু দেরি হয়ে গেল আমার জন্য। সেই তেলে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিব। পেঁয়াজ টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। টমেটোটাও সুন্দর গলে গেছে, মাছটাও ভালো গেছে, মশলাটাও কষা হয়ে গেল। এবার মাছটা দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। সেখান থেকে জাল নিয়ে এখানে রান্না হচ্ছে, উপরের গুলো শুকিয়ে গেছে। এবার দিয়ে দিব জল। এবার বাবাতে আমাকে ঝাল তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কালারটা কত সুন্দর এসছে দেখো, পুরো মাখা মাখা গায়ে। মাখা মাখাই ভালো, জুস থাকলে ভালো লাগে। বন্ধু আমি তো সেখানে খাচ্ছি, আমি সেখানে জ্বালানিগুলো কাটছি, দিদিভাই এখানে রান্না করছে। এবার করে নেব টক। কাঁচা তেঁতুলটা সেদ্ধ করে নিয়েছি, 5 ফোড়ন কড়াইতে দিয়ে দিয়েছি। তেঁতুলের বীজগুলো এইভাবে বের করে নেব। কাঁচা তেঁতুলের টক খেতে খুব টেস্টি। কি এবার জলটা দিয়ে দিব। কি টকটা হয়ে এসছে নি? হয়ে গেছে, এবার নামিয়ে দিব। নামিয়ে দাও। আবার দুধ আনতে যাব, দুধ আসে নিচ্ছে, এলে তারপর খাওয়া দাওয়া। তো শুভ দুপুর বন্ধুরা, দুধ তো নিয়ে চলে এসেছি, তো এবার খেতে বসে গেছি। এই যে বীজের বড়া, ডিমের সেদ্ধ। তোমাদের দাদাভাই ডিমের ঝোল একটা তার বন্ধুর বাড়িতে দিয়েছে শিবুগিরির ঘরে,
এই যে মাছের টক, মাছের ঝাল তরকারি। তো আমরাও খাচ্ছি, তোমরাও খেয়ে নাও। দেখা হচ্ছে বিকেলবেলা বাবার বাড়ি যাওয়ার সময়। তো চলো, কাটি দিচ্ছি। হ্যালো, পিতা। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, আমরা এক্ষুনি যাব শ্বশুর বাড়িতে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আবার সেখানে গিয়ে দেখাচ্ছি। তো চলো, তোমার দিদিভাই তো বেরিয়ে পড়েছে। এই দেখো তোমাদের দিদিভাই বেরিয়ে পড়েছে। চলে পৌঁছে গেছি। এই দেখো তোমাদের দিদিভাই, চা খাওয়া হচ্ছে। চা খাওয়া শেষ হয়ে গেছে এখানে, আমি চা খেতে বসছি। এই দেখো আমি চা খাচ্ছি, তোমার দিদিভাই বসছে। তো বাবা বাড়িতে তো পৌঁছে গেছিলাম, ঘুমিয়ে গেছিলাম। মা রান্না করেছে যে চিকেন শাকের তরকারি, চিকেন, এই যে মাছের তরকারি ছিল, এই যে এখানে স্যালাড। খেতে বসে গেছি আমরা, আমার দাদাবিও খেতে বসে, বাবাও খেতে বসে আছে, মা আশেপাশে। বাবা মা আমরাও খাচ্ছি, তোমরাও খেয়ে নাও। আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিবেন। চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে।